2002 সাল এই প্রথম কোম্পানি সিস্টেম গাড়ি চালানো এবং 20 গাড়ি কমপক্ষে একটা কোম্পানি হতে হবে। আমি তখন সড়কের সাধারণ সম্পাদক এবং সরকারের নির্দেশনা এবং প্রশাসনের সাথে আলোচনা সমঝোতার মাধ্যমে আমরা শুরু করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, তখন এই টিকিটিং এখন যেমন মেশিনারি এগুলি ছিল না, আমরা ম্যানুয়ালি টিকিটের বই থেকে ছিঁড়ে দিতাম। আর আমার চালক ভাইয়েরা যারা আছেন মনে আছে, আপনারা টিকিটটা দেখে ছিঁড়ে হেল্পার গাড়িতে যাত্রী নিতেন। যাত্রীরা কিউতে থাকতো, চালক যাওয়ার পর জাস্ট যে নামবে আর যে উঠবে সে বাড়তি কোনো দেরি করতেন না এবং তার নির্দিষ্ট বেতন ওই ট্রিপ ওয়াইজ দৈনিক যে বেতন আছে আমরা ওইভাবে পরিশোধ করতাম। চালকরা সুখী ছিলেন, মালিকরা এখানে অনেক পুরাতন মালিকের মধ্যে কয়েকজন আছে এই আমার জানা মতে দেখা মতে, তারা এক গাড়ির টাকা দিয়ে অন্য গাড়ি কেনার সুযোগ পেয়েছেন। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে নিরাপত্তার সাথে নির্দিষ্ট জায়গা থেকে ওঠানামা করতেন। এই ব্যারিকেড দেওয়া, এই যানজট সৃষ্টি করা, এই শহরের মানুষের জীবন থেকে সময় কেড়ে নিয়ে অপচয় করা এগুলি ছিল না। এবং গাড়ি থেকে টাকা নেওয়া, হ্যাঁ তখন যেহেতু গাড়িতে লেনদেন হওয়া তো কাউন্টারে থাকতো, আমাদের কাউন্টারে মাঝে মধ্যে দুর্বৃত্তায়ন ডিস্টার্ব করতো, এগুলি পুলিশের সহযোগিতা আমরা নিতে করতাম, কিন্তু গাড়িতে কোনো চাঁদাবাজি ছিল না। এখন এই 16 বছরে যেটা ঘটছে, বিশৃঙ্খল করা যায়, অনিয়ম করা যায়, সেই অনিয়মকে নিয়মে আনা কিন্তু খুব কঠিন। তার জন্যে আমাদের এত প্রচেষ্টা এবং বিভিন্ন আজকে শেষ দ্বার প্রান্তে এসে আপনাদেরকে নিয়ে আমরা বসেছি। স্বার্থটা আমাদের, মালিকের, শ্রমিকের, পরবর্তীতে যাত্রীদের, তারা নিরাপদে ভ্রমণ করতে পারবে, পরবর্তীতে সুনামটা রাষ্ট্রের, দায়িত্ব পালন প্রশাসনে যারা থাকেন তাদের। এই স্বার্থটা প্রশাসনের স্বার্থ কি? প্রশাসনের দায়িত্ব তারা চাকরি করেন সুশৃঙ্খল রাখার জন্য, আমরা লাভবান হওয়ার জন্য, শ্রমিকরা নিরাপদ থাকার জন্য, সুষ্ঠু বেতন পাওয়ার জন্য এবং বেশিভাবে এখানে বিনিয়োগ করে আমরা ভালো ব্যবস্থাপনা করার জন্য। তাই এর কোনো গতান্তর নাই এর বিরুদ্ধে যাওয়া। আমার কাছে অনেক কথা এসেছে, আমি পরিবহনে এসেছি 84 সাল থেকে শেষের দিকে, তাহলে কত বছর চিন্তা করছি। সিটির ব্যবসা দিয়ে আমি শুরু করেছি, সিটি শহরতলিকে আমি খুব ভালোভাবে বুঝি। এই বিগত প্রেতাত্মারা 5ই আগস্টের পর যারা চলে গেছেন, সকল মালিক কিন্তু যারা ছিলেন, অনেক মালিক শ্রমিক যারা আছেন, অনেকে জিম্মি ছিলেন, অনেকে বাধ্য ছিলেন, অনেকে মুখ বন্ধ ছিল। আমরা কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদেরকে, আপনারা এখন মুক্ত। যে কোনো জায়গায় আপনাদের যে কোনো অভিযোগ, সড়কে আপনাদের শ্রমিকের নেতৃবৃন্দের কাছে, আমাদের কাছে, আমার ঢাকা সড়কের সেক্রেটারির দরজা খোলা। আমি শুনেছি ওখানে কেউ দেখাই করতে পারতো না 1 মাসে। যে কোনো শ্রমিক মালিক, আমি ঘোষণা দিয়েছি আমরা অ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজি বন্ধ করেছি, তারপরে কিন্তু চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে। অনেক কোম্পানির ভাইয়েরা তারা মালিকানা এমডি চেয়ারম্যান ঢেকে গেছেন অন্যদেরকে নিয়ে, কে সম্ভাব্য আগামীতে রাজনীতি আসবে তাদের সহযোগিতায়। আপনারা আবার কিন্তু ব্যবসায় আছেন। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।